আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি ভিন্ন রকমের মুরগি রান্না দেখাবো। চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে আমি মুরগিকে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে সয়া সস, আদা রসুন, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার গরম তেলে ভেজে নিলাম। এবার একটি কড়াইতে তেল গরম করে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার সমগ্র উপকরণ ভালো করে ভেজে যখন পেঁয়াজগুলো সামান্য বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম। এবার আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন ও বাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমগ্র উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সাথে সাদা গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে যখন কষানো হবে এখানে আমি কাঁচা জিরা বাটা ফ্রিজ করে রেখেছিলাম। এখানে আমি কাঁচা জিরা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে কষানোর সময় যদি আপনাদের পানি প্রয়োজন হয় এখানে আপনারা সামান্য পরিমাণ পানি অ্যাড করে কষিয়ে নেবেন। এবার এখানে আমি গাজর কুচি, ক্যাপসিকাম রেখেছিলাম। এবার আমি মশলার উপর এগুলো দিয়ে দিলাম। সাথে আমি টমেটো কুচি করে রেখেছিলাম। এবার সবগুলো সবজি এখানে আমি দিয়ে দিলাম। মশলার সাথে যখন সবজিগুলো মিক্স করা হবে তখন আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টি ছোট আলু টুকরো করে কেটে নিয়ে এবার দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। তারপর এখানে আমি ফিশ সস ইউজ করব। ফিশ সস আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো। এবার সবগুলোকে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখে নেবেন ও লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটি তৈরি করি। এবার মুরগি ভেজে রাখা মাংসগুলো আমি মশলার উপর দিয়ে দিলাম। দিয়ে ভালো ও মশলাকে মুরগির সাথে মিক্স করে নেব। এখানে আমি মুরগির মাংসকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে আমি 1 গ্লাস পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এবার ভালো করে মুরগির মাংসকে 10 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। কষানো এক পর্যায়ে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে 5-7 মিনিটের জন্য। রান্নাটা আমি এখানে মিডিয়াম আঁচে রেখে আধা ঘন্টার জন্য ভালো করে রান্না করে নিলাম। তো রান্নাটা যখন শেষের পর্যায়ে আসবে আমি এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে রেখেছি। এবার পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে রান্না করে নেব। বাস তৈরি হয়ে গেল ভিন্ন রকমের মুরগি রান্নার রেসিপি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমার ভিডিওটি পুরো দেখে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।